আমি হজ পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, এখন যদি আগামী বছরের ভিতরে যদি আপনি মৃত্যুবরণ করেন, আর এই ভালো নিয়ত করার কারণে আপনি এই হজ করার সওয়াব আপনি পাবেন। যদি ভালো কাজ করার যদি আপনি নিয়ত করেন, তাহলে ওই কাজটি সম্পন্ন করবার আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলেও এই সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম নিয়তের উপর আপনার বিচার সংকলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আপনি বলে দিন তাদের অন্তরের মধ্যে যা রয়েছে সেই কথাগুলো যদি তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, সবই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তোমাদের অন্তরের খবর গোপন রাখো অথবা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর জানেন। তোমরা প্রকাশ করো অথবা নাই করো, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি যদি কোনো মানুষকে কোরআনুল কারীমের খাতিরে আপনি মায়া করেন অথবা ইমাম সাহেবকে মায়া করেন আল্লাহর রাস্তে, মুয়াজ্জিন সাহেবকে মায়া করেন আল্লাহর রাস্তে, কোনো মুরব্বিকে যদি আপনি মায়া করেন আল্লাহর রাস্তে, উনি আমার বয়সে বড়, আমার বাবার সমতুল্য, উনি আমার বাবার সমতুল্য, যদি আপনি সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আপনার বাবা নাই, আপনার চাচা রয়েছে, যদি আপনার চাচাকে বাবাকে খেদমত করতে আসেন, আপনার বাবা পৃথিবীতে না থাকার কারণে আপনার চাচাকে যদি খেদমত করেন, তাহলে এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বাবাকে সম্মান করলে যে সওয়াব আপনি পাইতেন, সেই